মায়ের অভাবটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানে আমি যখন আগে আমার মায়ের সাথে একই এলাকায় থাকতাম, তখন আমার অসুস্থতা বা আমি বাইরে গেলে আমার কোনো টেনশন ছিল না। বাসায় এসে দেখতাম আম্মু অনেক কাজ করে দিছে বা রান্না করে রাখছে, অথবা আমি বাইরে থেকে আসলে আমার যে গুছানোর ব্যাপারটা থাকে, কাপড় চোপড় বা যাই হোক, আম্মু সেটা করে দিত। আর অসুস্থ হলে তো কথাই নাই। এবার আমি শনিবার দিন আমার ভাইয়ের বাসায় বেড়াতে গেছিলাম। আমি আসছি রবিবার দিন বিকেলে। আসার পর এই যে আমার রুমের অবস্থা, আর সবথেকে বড় কথা আমি ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে গেছি। মানে আমার সেই রবিবার দিন থেকে এত মাথা ব্যথা, পুরা রবিবার দিন সারা রাত গেল, সোমবার দিন সারাদিন গেল। এটা সোমবার দিনের ভিডিও। তো এই যে টেবিলের উপরের থালা বাসন সব ছড়ায় ছিটায় আছে। দেন রান্নাঘরটার অবস্থা তো খুবই 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 খারাপ অবস্থা হয়ে আছে। মানে যে খাবার টাবার খাইছি রাত্রেবেলা, সেগুলো মানে এখন 10:30টার মতো বাজে। আমার প্রতিদিন 10:30টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়, বাট আজকে কিচ্ছু করি নাই, কিচ্ছু করবো না ভাবতেছি। তো আমি শুক্রবার দিন রোস্ট পোলাও এইসব রান্না করে গেছিলাম, বেশি করে যেন তাপসিরের বাবা খাইতে পারে। তো এই যে তাপসিরের বাবা খায়া একটু ছিল, গরম করে এরকম না ঢেকে রেখে দিছে, পোলাও রেখে দিছে, ফ্রিজে কিচ্ছু রাখে নাই। আর এগুলো সব নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে আসলে আমার এত হেল্পলেস লাগে যেটা বলার মতো না। আসলে একটু ঘুম আসলে বা শরীর যখন খারাপ লাগে, একটু রেস্ট নিতে পারি না, একটু নিজের মতো করে ঘুমাইতে পারি না। বাচ্চা দুইটাই একটু শুয়ে থাকতে দেখলেই হয়েছে আমার সাথে এসে শরীরের ওপরে উঠা ঘষাঘষি শুরু করবে। দেন ওদের বাথরুম পাবে, ওদের পানি পিপাসা পাবে, মানে কখনো এমনি কাজ করবে, পারমিশন নিবে না। বাট যখন দেখবে আমি একটু শুয়ে আছি বা আমার একটু খারাপ লাগতেছে, তখন এইটা করব ওইটা করব। আর ছোটোটা তো আছেই, আমাকে মনে হয় যে ও একটু মানে রেস্ট নিতে দেখতে পারে না। আর আমি চোখ বন্ধ করলেই হয়েছে, আমার দুইটা ছেলে, দুটা ছেলে পাগল হয়ে যায় কেন আমি চোখ বন্ধ করে আছি। 101বার ডাকবে, যত বলি আমার বড় ছেলেকে যে বাবা তুমি ভাইকে নিয়ে খেলো, আমি একটু চোখ বন্ধ করে একটু ঘুমাই বা আমি একটু রেস্ট নিই, মার খারাপ লাগতেছে, তার তো কোনো কথা কানেই যায় না। এমনি সময় সে খুব লক্ষ্মী হয়ে খেলবে। যখন দেখবে আমি চুপ করে শুয়ে আছি, তখনই ওর আসলে ভালো লাগে না আমি চুপ করে শুয়ে থাকলে। তখনই মা 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 শুরু করে দেয়, মা এটা করব, মা ওইটা করব, এরকম একটা অবস্থা। আমাকে ভিডিও করতে দেখাই যে আমার ছোট ছেলেটা, সে ফোন চাচ্ছে, সে আবার ইদানিং খুব ফোন নিয়ে সবাইকে ফোন দেয়, মানে ফোনে কথা বলা শিখছে, তার ভাষায় সে কি বলে সেই জানে। তো সে এখন ফোন নিতে যাচ্ছে, ফোনে কথা বলবে। আসলে আজকালকার বাচ্চারা এত বুঝে ফোন টোন কিছু, মানে যে বয়সে আমরা কিছুই বুঝতাম না, এখন তারা খুব বুঝে। আমি তো সকালে কোনো নাস্তা বানাই নাই, তারপরে বাবা অফিসে যাওয়ার সময় নাস্তা কিনে দিয়ে গেছে। দেন দুপুরবেলা খাবার অর্ডার করে দিল। তা আমি বলছিলাম আমি খাবো না, যেহেতু আমার ভীষণ মাথা ব্যথা, বমি, ফুড পয়জনিং হয়েছে, কারণ তেল জাতীয় খাবার অনেক খাইছি দুই ভাইয়ের বাসাতে। বলছি শুধু তাফসিরের জন্য দিতে, তো তারপরেও তাফসিরের বাবা আমার জন্য 1 প্যাকেট দিল। তো এখন গিয়ে মা ছেলে বসে খাবো। আমার তো খাইতে ইচ্ছা করতেছে না, আসলে আমি খাবো কি না বলতে পারতেছি না। ওদের দুই ভাইকে খাওয়াবো, খাওয়াইয়া তো আমার সারা দিনে কোনো সেদিন রেস্ট নিতে পারি নাই। তাপসিরের বাবা আসছে পরে একটু শুয়েছিলাম। আর আমার আম্মু খবর যখন শুনছে বিকেলবেলা আমি অসুস্থ, আসলে মা এইটাই, যখন শুনছে আমি অসুস্থ তখন আম্মুও চলে আসছে আমাকে দেখতে। বাট আম্মু আসছে, আম্মুকে আমি আমার কোনো হেল্পই করতে দিই নাই, কারণ এখন আমি দূরে আছি তাই।